অসহায় মানুষের পাশে দাঁড়ান, এটাই আমাদের বক্তব্য। আপনারা দেখছেন সামনে একজন প্লাস্টিক কুড়াচ্ছে, প্লাস্টিকের বোতল কুড়াচ্ছে, আপনারা দেখুন। শকুল্লাপুরে বাড়ি? কি নাম? রাজীব। রাজীব, তুমি এইভাবে এই এই এগুলো কি বিক্রি করবা? কত টাকা হবে? 50, 60, 70, 80 হবে। তো এটা কতক্ষণ থেকে এভাবে টুকছো তুমি? হ্যাঁ, 8টা থেকে। ঠিক আছে ঠিক আছে, যান। সকাল 8টা থেকে 60-70 টাকাতে দিন যাবে? দিন যাবো না, বাইরে চলে যাবো। ও, মেলা অবধি বাইরে চলে যাবা? বিয়ে শাদী করেছো? ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে 4টা মেয়ে, ছেলে নাই? কত বড় বড় মেয়েগুলা গো? ওর মতো হবে। এই এর মতো? মোটামুটি বিয়ে দেওয়ার মতো গেল। বড়টা মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেল? লেখাপড়া করাচ্ছ? হ্যাঁ, হুম, কোন ক্লাসে পড়ছে মেয়ে? 3। মোবাইল নাম্বার আছে? মোবাইল নম্বর বাড়িতে মোবাইল আছে। নাম্বার মুখস্থ নাই? হ্যাঁ, ভুলে যাই। এখানে শকুল্লাপুরে বাড়ি? সগলাপুর। বাবার নাম কি? বিকু। ভিকু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি তোমাকে যতদূর পারছি আজকে হেল্প করছি। হ্যাঁ, এগুলোর দাম কত হবে? 60 থেকে 70 টাকা মাত্র। এই 60-70 টাকা নিয়ে তোমার কি হবে? হ্যাঁ, কিছুই হবে না। মেলা অবধি আছে। হ্যাঁ, মেলা অবধি আছে। এই যে কীর্তনের মেলাটা আসছে না, হ্যাঁ, এর আগে মেলা অবধি আছে, তারপরে বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে কাজে? হ্যাঁ, কাজ। ঠিক আছে, তাই নাও, তুমি এটা রাখো। হ্যাঁ, কোনো সময় আমার একটা আবেদন এটাই তোমার কাছে, তুমি কোনো নেশা করবে না। না, নেশা করি না। করছো না তো? না, হ্যাঁ, শুধু বিড়িটাই খাই, ওইটাই। বিড়িটাও খাওয়া বাদ দিয়ে দিবে? ঠিক আছে। কোনো উপকার আছে কি? না। বিড়ি খাওয়াতে কোনো উপকার আছে? না। কোনো উপকার নেই। তো যখন উপকার নেই সেরকম জিনিস কেন খাবো? ছেড়ে দেবো। যে পয়সাটি দিয়ে তুমি বিড়ি খাচ্ছ, সেই পয়সাটা দিয়ে বাচ্চার জন্য বা তোমার জন্য কাঁচা বাদাম কিনে নিবে, সকালে করে বাদাম খাবে, ওটা সব থেকে তোমার শরীরটাও ভালো থাকবে আর তুমি ভালোভাবে কাজকামও করতে পারবে। হ্যাঁ, বিড়িটাও খাওয়া বাদ দিয়ে দাও আজ থেকে, ঠিক আছে? চেষ্টা করবে একটু একটু করে, যেন নেশা যেহেতু সহজে ছাড়া যাবে না, আমরাও বুঝছি, তো এরপরে চেষ্টা করবে যেন আস্তে আস্তে ছুটে যায়, ঠিক আছে? আসো তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আসো।